আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে লাল শাক। তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। চুলার হিটটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। দিয়ে দেব সামান্য পানি। এবার আমি কেটে ধুয়ে রেখেছি মলা মাছ, আমি মাছটা এখন দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি নেড়ে দেব। বন্ধুরা সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলি কেমন হয় আপনাদের মন্তব্য জানাবেন। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি ছোট মাছের সঙ্গে পেঁয়াজ এবং রসুন বাটাটা মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব লাল শাক, কেটে ধুয়ে রেখেছি। লাল শাকটা আমি এখন দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে। এবার আমি শাকটাকে নেড়ে দেব। সাবধানে নাড়তে হবে, খুব বেশি নাড়লে মাছগুলি ভেঙে যাবে। এবার আমি আবারও ঢেকে রাখবো।
আমি এখন ঢেকে রাখবো না, আমি খোলা অবস্থাতেই রাখবো। আমি এখন লাল শাকের ঝোলটা আমি টানিয়ে নেব, বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো রাখবো। তো আমি চুলার হিটটাকে আমি লো হিটে রেখেছি। আমি আর অল্প কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। এবার আমি নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দর্শক বন্ধুরা, হয়ে গেল আমার লাল শাক দিয়ে ছোট মাছ রান্না। আমি এখন জালটা বন্ধ করে দেব। আমার একদিকে হয়ে গেল ছোট মাছ দিয়ে লাল শাক, আর পাশের চুলায় আমি পালং শাক রান্না করেছি। এরপরে আমি বেগুন ভাজা করব। এখন আমি নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, ছোট মাছের পরে এবার আমি বেগুন ভেজে নেব। এখানে আমি কিছু বেগুন কেটে ধুয়ে রেখেছি। দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দেব লবণ। এবার আমি বেগুনটা মেখে নেব। চুলায় আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। আমি এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটাকে আমি ঢেকে দিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। এরপরে কিছুক্ষণ পরে আমি বেগুনগুলোকে উল্টে দেব। এবার আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি।
এবার আবারও ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। বেগুনগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। দর্শক বন্ধুরা, দেখছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। আমি এখন বেগুনগুলোকে নামিয়ে নেব। গুলোকে আমি ভেজে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ আমি পুরোটাই পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যেটুকু কাঁচা পেঁয়াজ ছিল আমার সবটুকুই দিয়ে দিলাম। পরি, এই যে পরি ভাত খাবে? হয়ে গিয়েছে আমার পেঁয়াজ মরিচ ভাজা। দেখুন আমার বেগুন ভাজাটা কত লোভনীয় লাগছে। আজকে আমি দুটি রান্না দেখালাম, বেগুন ভাজা এবং ছোট মাছ দিয়ে লাল শাক। আপনাদের যদি আমার রান্নার রেসিপি দুটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।